আমি একটু অবাক হই যে মিডিয়া মধ্যে অনেকেই তারা কোনো সাফল্য দেখতে পান না। এই 3 মাস সময়ের মধ্যে এরা অনেক কাজ করেছে, অস্বীকার করার তো কোনো উপায় নেই। সংস্কারের জন্য তারা কমিশনগুলো গঠন করেছে, আইন পরিবর্তন করেছে, আইনগুলোকে নিয়ে কাজ করছে। বেশ কিছু এই ফ্যাসিবাদের যারা দোষর তাদেরকে ধরেছে, আটকেছে, তাদের বিচারের জন্য ব্যবস্থা নিচ্ছে। এই বিষয়গুলোতে কাজ কিছু কিছু হচ্ছে, সব কিছু একসাথে সম্ভব নয়। আমি আপনাদেরকে, তরুণদেরকে বিশেষ করে যারা এখানে আছে উপস্থিত আছেন, ওই অনুরোধটুকু করবো যে আপনারা একটু ধৈর্য ধরবেন। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে যাদের নেতৃত্বে এই সরকার চলছে তাদের নেতৃত্বে একটা, আর যেহেতু ছাত্ররাও এর মধ্যে আছে, তরুণরা এর মধ্যে আছে, আমরা বিশ্বাস করি তারা নিশ্চয়ই সেই জায়গাটাকে পৌঁছাতে পারবেন। একটা কথা আমাদেরকে অত্যন্ত জরুরিভাবে মনে রাখতে হবে যে এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগ যেন আমরা কোনো মতেই হাতছাড়া না করি। কারণ এইবার এই সুযোগ হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমি কথাগুলো খুব জোর দিয়ে বলতে চাই। আরেকটি কথা আমি বলতে চাই যে আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদীরা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু মিডিয়া তাকে প্রমোট করছে, যেটা আমি মনে করি কখনোই জনগণের জন্য কোনো শুভ বয়ে আনবে না। আমি অনুরোধ করব যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা দয়া করে এটাকে বন্ধ করুন। এবং আমি এটাও অনুরোধ করব তরুণদেরকে, যুবকদেরকে, যারা আপনারা এত বড় এক অসাধ্য সাধন করেছেন, এই প্রবণতা যেন বন্ধ হয় তার জন্য আপনারা কাজ করবেন। আমি বক্তব্য দীর্ঘ করব না, কারণ আমাদের সামনে যে সংকট আছে সেই সংকটের উত্তরণের একমাত্র পথ ধৈর্য ধরে আমাদের যে কাজগুলো, সেই কাজগুলো অর্থাৎ সংস্কার এবং নির্বাচন, সেই জিনিসগুলোকে আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, সেই কাজগুলো আমাদের করতে হবে। ইউথ ফোরাম একটি যুবকদের, তরুণদের একটি প্রতিষ্ঠান, এবং তাদের মধ্যে যে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতা দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমার বিশ্বাস। এবং আমি এটাও বিশ্বাস করি যে ভবিষ্যৎ অবশ্যই পুরোপুরিভাবেই তরুণদের হাতে, যুবকদের হাতে, এবং সেই তরুণ এবং যুবকেরাই এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। তবে একটি কথা মনে রাখতে হবে, মাসুদের একটা বিখ্যাত কথা আছে যে পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার, যুবকদের কাঁধের মধ্যে বৃদ্ধদের মাথাটাকে বসিয়ে দাও। এই কথাটা একটু সিগনিফিকেন্ট কথা, যে অর্থাৎ যারা বয়স্ক তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞানটাকে নাও, আর যুবকদের যে শক্তি আছে সেই শক্তিটাকে দিয়ে তুমি সব কিছু ভেঙে দিয়ে নতুন কিছু গড়ে তোলো। আমি আশা করব ইউথ ফোরাম তাদের এই যে পার্লামেন্টের যে আলোচনা, এই আলোচনাগুলোকে তারা ইতিপূর্বে অনেক ছড়িয়ে দিয়েছিল। আমি আশা করি এভাবে তারা আরও ছড়িয়ে দেবে। সারা দেশেই তাদের সংগঠন ছিল, আমি জানি না এখন তাদের সেই সংগঠনগুলো আছে কিনা। এই সংগঠনগুলোকে তারা আরও শক্তিশালী করবে, দৃঢ় করতে সক্ষম হবে, এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবিত করার পেছনে তারা অত্যন্ত ইতিবাচক বাস্তবসম্মত ভূমিকা রাখতে সক্ষম হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।